আজকে দুপুরবেলা বাবা কাছ থেকে বাড়ি ফেরার সময় এই ফলটা নিয়ে এসেছি। এই ফলটাকে আমি ডেও বলি। আমি বলতে আমরা সবাই ডেও বলি, তোমরা কে কী নামে ডাকো আমি জানি না। তো এই ফলটা কাঁঠালের মতোই দেখতে হয়, ভেতরে কোষ আছে, ছোটো 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 কোষ আর দানাও আছে। তো বাবা বলছে ছাড়া, আর আমি ছোটোবেলায় অনেক ছোটো যখন ছিলাম তখন খেয়েছি, বড় হওয়ার পরে আর খাইনি। এটা বাংলাদেশে পাওয়া যায়, এখানে সেরকম পাওয়া যায় না, আনকমন। এটা টেপল ফলটা না আমার অনেক ভালো লাগে। তো এটা কীভাবে কাটে আমি জানি না, বাবা বললো ধুয়ে নে, আমার ধুতে মনে ছিল না। তো বাবার কাছে জিজ্ঞেস করছি কী করে কাটে, বাবা বলছে উপর থেকে লেয়ারটা ছাড়া। লেয়ারটাকে আমি কী করে ছাড়াবো, ছাড়ানোর চেষ্টা করছি, ছাড়াতেই পারছি না। ছুরি দিয়ে ছাড়ানোর চেষ্টা করেছি, হালকা হালকা ছাড়িয়েছি, বলছি আগে টেস্ট করে নিই তারপরে ছাড়াবো, যদি ভালো লাগে আমার তাহলে ছাড়াবো, ভালো না লাগলে ছাড়াবো না। দেখো ছোটো একটা দানা আছে কাঁঠালের আঠির মধ্যে, তো ভালোই লাগলো, টকটক মিষ্টি মিষ্টি বেশ ভালোই লাগলো খেতে। তাই ছাড়ালাম, আমি ছাড়াতে পারছি না বলে একটাই ট্রাই করলাম, অল্প অল্প করে লেয়ারগুলো ছাড়ালাম, তাও ছাড়াতে পারছি না। সরকারিভাবে করে দিলাম, সরকারিভাবে বলতে বুঝতেই পারছো, কোনো রকম একটু ছাড়িয়ে, উপরে লেয়ারটা ছাড়াচ্ছে না তো কী করবো, অল্প অল্প করে ছাড়িয়ে বাদ বাকিটা এমনি ভেঙে দিলাম খোসাটাকে। পারছিলাম না, তবুও চেষ্টা করলাম যদি পারি। কাঠটা না খুব সুন্দর ছিল, অরেঞ্জ কালার, দেখে মনে হয় কি ছোট্ট কাঁঠাল, কাঁঠাল যেরকম হয় ঠিক ওরকম, কাঁঠালের দানার মতো ছোটো। আর সত্যি কথা বলতে এই ফলগুলো আমার খুবই ভালো লাগে, আনকমন, অদ্ভুত, সবসময় পাওয়াও যায় না। তো এগুলোকে ছাড়িয়ে ফেললাম, বাবা বলছে সব কটা ছাড়া, আমি হয়তো সময় নিয়ে আমার সব কটা ছাড়ানো, একটা ছাড়িয়েই হাত পা ধুয়ে ফেলেছি। তো দেখো পায়ের মুখটা, তারপরে আমি পারবো না বলে বাবা বাদ বাকিটা ছাড়ালো। বাবা বলছে দেখ কালারটা খুব সুন্দর, আসলে একটু অন্ধকারে ছাড়িয়েছিলাম বলে কালারটা অন্য লাগছিল, কিন্তু এখানে দেখো কালারটা কত সুন্দর। আমি বাবাকে বলি তাহলে আমি দু একটা দানা ছাড়িয়েছি, টিপ দিচ্ছিলাম, টিপ দিলে দানাটা কি সুন্দর বেরিয়ে আসছিলো। আমার তো অনেক ভালো লেগেছে। আর তোমরা কী নামে, কোথায় কী নামে ডাকো আমাকে একটু কমেন্টে জানিয়ে। ভালোই বেশ সুন্দর খেতে। আবার দুপুরবেলায় মা বলছে একটু রান্না করানো, যে আমি পারবো না, একটা মাছের ঝোল ভাত করেছি, আর বাদ বাকিটা বেশি পেকে গেছে। দেখো এটা বেশি পাকাতে ভালোই লাগলো খেতে। আর জানো তো বন্ধুরা, আমি না শিঙি মাছের খেয়েছি কিন্তু কোনোদিন দেখিনি, এরকম কালো কালার হয় যে শিঙি মাছের ডিম, তা আমি কোনোদিন জানতাম না। সবকটা মাছের মোটামুটি ডিম হয়েছে, আমি খেয়েছি ডিম, কিন্তু আমি কালো ডিম হয় সেটা জানতাম না। এবার এদিকে বরফ ঘষছে, কি হয়েছে তো পায়ে, কি বরফ ঘষতে লাগে। আমি লেবু পাতা নিয়ে আসি, সেজেছি मन से कहो तुम मन की सुनो तुम मन मीत को যাচ্ছি লেবু পাতা আনতে, একটা লেবু পাতা নেব, একটাই নেব। तुम कुछ भी कहेगी दुनिया दुनिया की छोड़ो। গন্ধরাজ লেবুর পাতা নিতে এসেছি, কারণ ওইগুলো দেখে না আমার খুব মাখা খেতে ইচ্ছে করছিল। আমি কখনো মাখা খাইনি, এমনি টক খেয়েছি, মা টক বানাতো। গাছে দেখো কত বড় বড় লেবু হয়েছে, আর এই লেবু গাছের পাতাতে এত সেন্ট। এদিকে আবার জেঠুও চলে এসেছে, আমি লেবুগুলো নিয়ে ভিডিও করছিলাম, আবার জেঠুকে বললাম দেখো একটা লেবু ভিডিওতে দেখালাম, আবার ভেবো না যে চুরি করছি। একটা লেবু এরকম হাত দিয়ে আমি ব্লগ বানাচ্ছি ইউটিউবে, তো এরকম করে ভিডিওতে দেখালাম, আবার ভেবো না যেন চুরি করছি। আমি ছিড়বো, নাও ক্যামেরাটা ধরো। এদিকে জেঠু আবার বললো একটা পাতা কেন নিবি, তাহলে একটা লেবুও নিয়ে যা, নে ওই লেবুটা ছিঁড়। আমি ছিঁড়বো, তাই আমি ছিঁড়তে উঠে। লেবুটা পেয়ে তো আমি অনেক খুশি, এমনিতে যা গরম পড়েছে, বৃষ্টির কোনো বালাই নেই। ড্যাং ড্যাং করতে করতে যাচ্ছিলাম, বাড়ির দিকে যাচ্ছিলাম, ভাবলাম মাকে বলবো একটু টক ডাল করতে, তা মা তো আবার মাছ কেটে রেখেছে।
তো ওই রাস্তায় দেখা হলো বাড়ি যাওয়ার সময় মেজদির সঙ্গে। মেজদি বাজার থেকে মাছ কিনে নিয়ে আসছিল। আবার একটা রোমান্টিক দৃশ্য দেখো তোমরা। হাই বল আমার ব্লগে। ওই দেখো ওরা হিসু করছে। আমার ব্লগে উঠে গেছে বলে হিসু বন্ধ করে দি। এই কুটুস কুটুস। আরে এখানে সেই তখন থেকে বরফ ডলেই যাচ্ছে। আর ঘরে টাটা। এই নাও ধরো। ও মা আমি ব্লগ বানাচ্ছি না, কোথায় ধর। বাবা মাকে বললাম লেবুটা ধরো, বাবা মা আমাকে ফুল অপমান করে দিল, কেউ লেবুটা ধরলো না। তো এদিকে আমি শুকনো লঙ্কাটা পুড়িয়ে নিয়েছি, দুটো লেবু পাতা ধুয়ে নিয়েছি। আমার একটা দাদু ভাই এসেছে, বললাম ক্যামেরাটা একটু ধরো তো, আমি একটু মাখা করব। টেপল মাখা আমি কখনো খাইনি, টেপল না ডেও মাখা কখনো খাইনি। একটু টেস্ট করে দেখি কেমন খেতে। একটু বিট নুনও নিয়েছি, এমনি বিট নুন নিয়েছি। তো মাখিয়ে দেখলাম যে মাখাটা কেমন হয়। প্রথমে আমি টেস্ট করে দেখলাম, যে দেখি তো ভালো করে মাখলাম। সেন্টটা যা বেরোচ্ছিল, আমার তো আগে থেকেই খেতে ইচ্ছে করছে। মাখবো কি, এত সুন্দর ফ্লেভার। তো আমি একটু খেয়ে দেখলাম কেমন খেতে। হেভি খেতে। সবাইকে দিলাম। বিকাল হয়ে গেছে, বিকালবেলা আমার পাখি এসেছে। পাখি একটু কি সাইকেল এটা? চালাও, কি করে চালাতে হয় একটু বলে দাও। প্যাডেল দেওয়া লাগে না? আর একটু চালাও, এদিকে এসে চালাও। সাইকেলটা দেখে ফেলেছে, এখন আমরা কেস খেয়ে গেছি। সারাদিন সাইকেল চালাবো। স্ট্যান্ড পড়ে গেছে। আমার ছেলে অনেকদিন পরে মামা বাড়িতে এসে সাইকেলটা যেই দেখলো, ব্যাটারি সাইকেল। ও তো ব্যাটারি সাইকেল এরকম দেখিনি, যেন শস্যের মধ্যে ভূত দেখে ফেলেছে এরকম অবস্থা। আমরা প্রথমে ভয় পাচ্ছিলাম যে ও কি পারবে চালাতে, কিন্তু ও এত ট্যালেন্ট, ও কি সুন্দর পারলো সাইকেলটাকে চালাতে। এদিকে একটু মামার সঙ্গে গল্পও করে নিচ্ছি। মামা বলছে তুমি পারবা না বাবা, বেড়ে গেলে একটু পিক আপ বেড়ে গেলে অ্যাক্সিডেন্ট হবে। বলছে না মামা আমি পারবো, আমি ফোনে দেখেছি এইভাবেই চালাতে হয়। বেশ দুরন্ত, কি সুন্দর স্মুথনিংভাবে চালালো, মনে হচ্ছে ও আগে কতবার চালিয়েছে। ও কিন্তু আগে কখনো চালায়নি, এই প্রথমবার চালাচ্ছে, কিন্তু এত সুন্দর চালিয়েছে, তোমরা নিজেরাই দেখে নাও। আর ও যখন সাইকেলটা চালাচ্ছে, সব বড় মানুষরা অবাক হয়ে যাচ্ছে যে এইটুকুনি মানুষ এরকম বিভৎস একটা সাইকেল চালাচ্ছে। স্কুটির মতোই, পিক আপ দিলেই চলবে, ব্যাটারি সাইকেল। কিন্তু সত্যিই আমার ছেলের খুব ট্যালেন্ট। এতটুকুনি একটা বাচ্চা এত সুন্দরভাবে সাইকেলটা চালাচ্ছে। এটা আমার বাবা ভাই এরা চালায়, কিন্তু ও অনেক ছোট, 8 বছর বয়স, কিন্তু এত সুন্দর চালাবে আমরা কখনো ভাবতে পারিনি। বেশ ভালোই চালিয়েছে। কত স্পিডে চালাচ্ছে দেখো বন্ধুরা। বিকালবেলা সাইকেল চালাতে চালাতে পুরো খিদেই পেয়ে গেছে। তারপরে আমি বাজার থেকে একটু চাউমিন কিনে নিয়ে এসেছি, একটু লস্যি কিনে নিয়ে এসেছি, এবার খাওয়াবো। খেতে বসেছি। পাখি কিন্তু চুরি করার চেষ্টা করছে, দেখা মা জমচাপাটা খুলে দেখছে। বললাম একটু তেল কম করে দিয়ে করতে, বেশি তেল দিয়েছে একবারে। চাউমিন না খেলে আমি ঘুরে দিতে পারলাম। দাঁড়াও, এইটুকুন সব খাবি, তাহলে যেতে দেবো। এখানে বস, এইদিকে আয়, এখানে আয়, এখানে আয়, এখানে আয়, এখানে বস। আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে। এই পাশে একটা খাই, মামার সাথে ভিডিও তুলবো। হাত ধরেছিস? এদিকে যে ব্যাগ। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।